গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সব? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা 7:25 বাজে। আমি চা করে নিয়েছি, চা খাবো আর ঘরে টুকটাক সমস্ত কাজ করে নিয়েছি। তো আমার মেয়ে গেছে পরীক্ষা দিতে, রেডি করে পাঠিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড আজকে ওকে দিয়ে এসছে, দিয়ে কাজে চলে গেছে। তো যেহেতু পরীক্ষা চলছে আজকে, শেষ পরীক্ষা, শ্রুতিলিখন পরীক্ষা। তো শ্রুতিলিখন পরীক্ষা তো বেশিক্ষণ হবে না, 7:15 থেকে 8:30 পর্যন্ত হবে। তো আমি 8:10 বাড়ি থেকে বেরিয়ে যাবো, ওই জন্য তাড়াহুড়োই করছি। যেহেতু আমাদের এখানে স্কুলটা 15-20 মিনিট মতো লাগে, 15 মিনিট লাগে আমি হেঁটে গেলে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, কাল তো একটু আগে থাকতেই যাওয়া ভালো। তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যাবো। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে আমি চা করে নিয়ে চলে এসেছি, মাকেও চা দিয়ে দিয়েছি, চা খেয়ে নেবো। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম সবে। আর এই যে নোনা পরীক্ষাতে কি এসছে বল? তিনটে লেখা ছিল। আর কি এসেছিল? ওটা কয়ে ছিল, তারপর এ ছিল, তারপর আবার 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 বলছি তয়ে ছিল না, তারপর অবুলি যাওয়া ছিল, তারপর ঠিক আছে, আর বলতে হবে না। ঠিক আছে, চলো স্নান টান করে নিই, আর পরে কথা বলবো তোমাদের সাথে। দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি, যে ভাত, মাছের মাথা ভাজা হচ্ছে, এই কাঁঠাল দানা ভেজে রেখেছি, ভর্তা বানাবো। এই কুমড়ো, আলু, বেগুন আর মাছ দিয়ে তরকারি করবো। এই চন্দনী আর আদা বেটে রেখেছি। ডাল আছে, আর উচ্ছে, আলু, পটল ভাজবো। এই হচ্ছে রান্না। চলো রান্নাটা করে নিই। আর তোমরা কী কী রান্না করছো, আর কাঁঠাল দানা ভর্তা থেকে খাও অবশ্যই জানিও। কাঁঠাল তো আমরা আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে খুব ভালোবাসি, বাট কাঁঠাল দানা অতটা ভালোবাসি না। কিন্তু কাঁঠাল দানা ভর্তাটা তাও খাই, কিন্তু এমনি কাঁঠাল দানা। চলো রান্না করতে থাকতে পরে কথা। তো এখানে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই যে কড়াইতে 5 ফোড়ন, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিটা ভালোভাবে ভেজে নেব। আর এইদিকে ভাতটা ফুটে এসছে, আর একটু ভাতটা ভালোভাবে ফুটে গেলে তারপর ফ্যান নামাবো। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর ওই যে চন্দনে আদা বেটেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি কাঁঠাল দানা ভর্তা করার জন্য। আর মাছের মাথাটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এদিকে ভালোভাবে সব কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই যে ভাজা, একদম পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি ভর্তার জন্য। হয়ে গেছে, একটু চিনি দিয়ে আর নামিয়ে নেবো। মাংসল থাকবে, কুমড়ো তো আবার শুকিয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, আর এই যে কালকে একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করবো, ভাজা করেছি। হচ্ছে কড়াটা একটু চুয়ে গেছে। দেখো এই যে আমার ভর্তা হয়ে গেছে, পুরো রান্না হয়ে গেছে। সব পরিষ্কার করে নিই। শুভ দুপুর বন্ধুরা। তো এখন দুপুর বলতে এখন 2:45 বাজতে যায়। তো আমরা আজকে দুপুরে ভাত খাইনি, আমি খাইনি, আমার মেয়ে খেয়েছে, আমার হাজব্যান্ড খায়নি, দিদা খায়নি। কারণ আমরা কিছু কাঁঠাল ছিল খেয়েছিলাম, তো ওই জন্য আর খিদে নেই। তো এখন আমরা কি খাচ্ছি চলো দেখাই তোমাদের সঙ্গে। এখানে বিলুতি আমরা আছে, পেয়ারা আছে, কেটে এনেছি বিট নুন দিয়ে। আজকে দুপুরে এইগুলোই খাবো, এটাই হচ্ছে লাঞ্চ, এটাই খেয়ে থাকবো। আর যেমন রান্না করেছে শুধু মা আর বাবা খেয়েছে, আমার মেয়ে তো খাওয়া না খাওয়ার সমান, তো 2-4 গাল খায় ওদের সঙ্গে। সব খাবার রয়েছে, আর এটাই খাবো। আর এখন তো বর্ষাকাল, এখন পেয়ারা খেতে কিন্তু ভালোই লাগে। পেয়ারা, বিরুতি, আমরা এখন এগুলো সিজন, এগুলো পাওয়া যায়। তো আমার তো খুব ভালো লাগে, একটু লঙ্কা দিয়ে মাখলে। তো আমার মেয়ের জন্য লঙ্কা দিতে পারে না, শুধু বিট নুন দিই। তো তোমরা কে পেয়ারা আমরা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এদিকে চা বসিয়েছি, আর যে ব্রেড সেকছি। তো দুপুরে যেহেতু ভাত খাইনি, তো খিদে পেয়ে গেছে। তো ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি ভালোভাবে, তেল বা ঘি ঝাউ দিয়ে সেঁকে একদিন খেয়ে দেখবে, একটু কড়া করে। তো টোস্টের মতোই খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে।
চায়ের সঙ্গে তো মানে মনেই হবে না যে ব্রেড খাচ্ছে, মনে হবে যে টোস্ট খাচ্ছি। তো সন্ধ্যাবেলাটাই টিফিন করবো। পেঁয়াজি ভাজি, আমি চা খেতে খেতে না হঠাৎ খুব পেঁয়াজি খেতে ইচ্ছে হচ্ছিলো, তো ওই জন্য একটু পেঁয়াজি ভাজি। আর আমার যখন যেটা খেতে ইচ্ছে হয় বা বানাতে ইচ্ছে হয় আমি চেষ্টা করি তোমার সঙ্গে সঙ্গে বানানোর। একটু ঝাল ঝাল করেই করছি, গরম গরম বর্ষাকালে ভালোই লাগবে। তোমরা যদি পেঁয়াজি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদের বানিয়ে খাওয়াবো। চলো পেঁয়াজিগুলো বানিয়ে নিই, আর পরে কথা হচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এই 3টে ভাজি হয়ে যাবে।